আমরা চাই আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে গড়ে উঠবে। আনন্দ ঘনমুহূর্তে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। বাংলা শুভ নববর্ষের আজকের এই প্রথম প্রহরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনারা জানেন আজকে বাংলাদেশের এই নির্বাচনের পূর্ববর্তী যে কৃষক কার্ড এবং বিতরণ করার কথা ছিল সেটি উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলে যাবেন। আজকে তাই আমরা তাকে স্বাগত জানানোর জন্য গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা চাই আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে গড়ে উঠবে এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে আপনারা পূর্বে দেখেছেন ফ্যামিলি কার্ড সহ ইমাম মুয়াজ্জিনের কার্ড সহ বিভিন্ন ধরনের যে সমস্ত নির্বাচন অঙ্গীকার ছিল তারই ধারাবাহিকতায় আজকে কৃষক কার্ড টাঙ্গাইলে উদ্বোধন করা হবে। এর আগমন উপলক্ষে আজকে গাজীপুর স্বতঃস্ফূর্তভাবে জনগণের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে উৎস উদ্দীপনা সেই তার বহিঃপ্রকাশ পয়লা বৈশাখের দিন হচ্ছে। অত্যন্ত আনন্দ ঘনমুহূর্তে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে তার সিংহভাগ পূরণ হয়েছে। আজকে আরেকটি মাইল ফলক যোগ হচ্ছে, সেই হিসাবে কৃষকদের জন্য যে কার্ড সেটি দিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল সফরে যাচ্ছেন। আমরা মনে করি যে আশা করছি যে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জনাব তারেক রহমান এদেশকে এগিয়ে নিয়ে যাবেন। নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের স্পন্দন জনাব তারেক রহমান ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নেতার যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্নের আরেকটি বাস্তবায়ন আসতে হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সেটা হলো টাঙ্গাইল উনি যাচ্ছেন, সেখানে কৃষক কার্ডের মাধ্যমে এবং এমন একটি দিন বেছে নিয়েছে যেটা আমাদের এই বাংলার জন্মদিন যাকে বলা হয়, সেই দিন উনি এই দিনটাকে বেছে নিয়েছেন। কৃষকদের মধ্যে উনি যে কৃষক কার্ড বিতরণ করবেন সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। একদম কৃষক বাঁচছে, বাংলাদেশ বাঁচছে।